নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পিঠের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানিয়ে ফেলবো দারুণ স্বাদের নরম তুলতুলে পোয়া পিঠে। এই পিঠেটি চালের গুঁড়ো দিয়ে বানালে খুবই শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু দুদিন পরেও নরম তুলতুলে থাকবে পিঠেটি। তাহলে চলুন তৈরি করা যাক। আমি একটা বাটি মাপ করে নিয়েছি, সেই বাটি মেপেই আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সেই বাটিটা মেপেই হাফ বাটি ময়দা। ময়দাটা নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ সুজি। মাপটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর দিয়ে দিলাম 100 গ্রামের মতো চিনি, আর এখন এখানে এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম খেজুরের পাটালি গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে উষ্ণ গরম দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। আর এখানে জল দিয়েও আপনারা চাইলে ব্যাটারটা গুলতে পারেন, সেক্ষেত্রে গরম জল বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারটা হাত দিয়েই মেখে নেব। একবারে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিতে হবে আর হাত দিয়ে এভাবে মাখতে থাকতে হবে। গুড়টা আমি একটু দলা দলা রয়েছে তাই হাত দিয়ে একটু ভেঙে নিলাম। এখন এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। পুরো দুধটাই আমি উষ্ণ গরম ব্যবহার করব এখানে। আর এই ব্যাটারটা বানানোর সময় আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে ব্যবহার করতে পারেন, কম বা বেশি। এই পিঠেটি কিন্তু খেতে দুর্দান্ত হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে বানালে আপনারা খুব সহজেই পিঠেটি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যারা পিঠে বানাতে পারেনই না তারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কথা বলতে বলতে আমার ব্যাটারটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আরও ভালোভাবে বোঝার জন্য আমি এই যে এরকম একটা দাগ দিয়েও চামচের গায়ে বুঝিয়ে দিলাম। তাহলে এখন ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি খুব ভালোভাবে কড়াইটা গরম করে তাতে বেশ কিছুটা তেল দিয়ে সেই তেলটাও আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর উল্টেও নিলাম আমি। আর পিঠাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। আমি এভাবে একটা কাঠির সাহায্যে মাঝখান বরাবর ছিদ্র করে তুলে নিলাম। পিঠেটা নরম রাখার জন্য এখানে খুব কড়াভাবে পিঠেগুলো ভাজা যাবে না। পিঠেটা হালকাভাবে ভেজে তুলে নিতে হবে, লাল লাল করে ভেজে তোলা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। এমনভাবে ভাজতে হবে যেন পিঠেগুলোর ভেতর থেকে ভাজা হয়ে যায় অথচ লাল লাল না হয়ে যায়। পিঠেগুলো খুব কড়া করে ভাজা যাবে না, যেহেতু চালের গুঁড়ো আছে সেহেতু কড়া করে ভাজলে পিঠেগুলো খুব শক্ত হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে যাওয়ার পর। সেই জন্য এই কথাটা বলার ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাঁচকাটা আর নরম তুলতুলে পিঠে রেডি হয়ে গেছে। আপনারা যদি এইভাবে পিঠেগুলো বানাতে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও খুব সুন্দর নরম তুলতুলে খাঁচকাটা পিঠে তৈরি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবে।